ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে নাকে মুখে মেয়েকে স্কুলের জন্য রেডি করানো, কারণ নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি কথাতেই আছে। একটু দেরি হবে আর বাসওয়ালা পোষ করে চলে যাবে। এরপরে কি মেয়েকে অর্ধেক রেডি করে নিয়ে টিফিন বানাতে চলে আসলাম। টিফিনটা কিন্তু ভাইটাল, কী বানাই ভাবতে ভাবতে ভাবলাম পরোটা আর সবজি বানাই। এবার সবজি কিসের বানাই সেটা ভাবতে ভাবতে আলু দেখলাম, আর আলু দেখে হয়ে গেলাম আমি চালু আর বানিয়ে ফেললাম আলুর সবজি। কারণ তাড়াতাড়ির মধ্যে আলু ও টমেটোর সবজি হচ্ছে সব থেকে ভালো, যেটা চটাফট হয়ে যায়। আলু টমেটোর সবজি হয়ে যাওয়ার পরে এখানে পরোটা বানিয়ে নিলাম। সবার আজকে ব্রেকফাস্ট পরোটাই, কারণ আর বারবার করে ব্রেকফাস্ট বানানো সম্ভব না। এখানে মেয়ের আর নীলের দুজনেরই আমি টিফিন প্যাক করে দিচ্ছিলাম, কারণ নীলও আজকে বললো টিফিনটা সে বাইরে নিয়ে গিয়েই খাবে। ইস রে, স্কুল টাইমটা যদি তাড়াতাড়ি হয় আমি কি করবো। তো কালকে ওখান থেকে কিন্তু একটা পুদিনার গাছ আমি নিয়ে এসেছি, যেহেতু গরম পড়ে গেছে পুদিনার দরকার। এটা 100 টাকা নিয়েছে, ভাবা যায়। ডাল থেকেও হয়, কিন্তু গাছ পেলাম একটু ভালো ঝাঁকড়া গাছ, এটা মনে হলো আমার, তাই আমি নিয়ে আসলাম। এটাকে পরে আমি আবার লাগাবো, তারপর তো এটা মানে বারান্দায় রেখে দিই। আজকে ডিটক্স ওয়াটার হিসাবে খাচ্ছি আমি এই আমলকির জুসটা। এই আমলকির জুসটা কিন্তু খেতে ভালো আর হেলথের পক্ষেও কিন্তু ভালো, কারণ আমি যখন আমলকির ক্যান্ডি বানিয়েছিলাম 2 দিন আগে, তো ওই যে সোক করে রেখেছিলাম ওই জিনিসটা, ওটারই কিন্তু রস হচ্ছে এটা। এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তা সকালবেলা মর্নিং ড্রিঙ্ক হিসেবে এটাই আমি খাচ্ছি। আর আখের গুঁড়ো রয়েছে, দুটোই কিন্তু শরীরের জন্য ভালো। তো একদম ইনস্ট্যান্ট ডিটক্স ওয়াটার আজকে সকালে ব্রেকফাস্টে সুইট কর্ন আমি খাবো, কারণ অল্প একটু ছিল ফ্রিজে, তো ভাবলাম এটাই খাওয়া যাক, অপশন নেই, আজকাল কিছু খেতে ইচ্ছা করছে না। সুইট কর্ন কিন্তু তৈরি হয়ে গেল। এখানে হালকা চাট মশলা, একটু বিট লবণ আর অল্প একটু বাটার দিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আমার। সকালে খাওয়া শেষটা হতে না হতেই নাকে মুখে দৌড় দিলাম রান্না করে, কারণ দুপুরের খাওয়াটা তৈরি করতে হবে চটজলটি। কর্তামশাই খাওয়ার নিয়ে যাবেন। প্রথমেই এখানে বানিয়ে ফেললাম টমেটো আর বড়ই দিয়ে চাটনি। এই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু গরমকাল পড়ে গিয়েছে, খাওয়ার শেষ পাতে একটু চাটনি হলে কিন্তু মন্দ হয় না। আর বানিয়েছিলাম সজনে ডাঁটার চচ্চড়ি। এটা কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে বানিয়েছিলাম। প্রথমে ভাবলাম পোস্ত দিয়ে বানাই, তারপরে পোস্তের দামের কথা মনে পড়লো, ভাবলাম থাক পোস্তটা কৌটোর মধ্যেই থাক, মধ্যবিত্তের জন্য সর্ষেই ঠিক আছে। এখানে সর্ষে বাটা দিয়ে আমি সজনে চচ্চড়িটা করে নিলাম একদম সিম্পলভাবে, শুধু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ, আর কিচ্ছু দিই, আর একটু টমেটো। আর করেছিলাম নারকেল দিয়ে ছোলার ডাল। অনেকদিন পরেই নারকেল দিয়ে ছোলার ডাল করলাম, একদম সহজভাবে। গোটা গরম মশলা, হিং সম্বাদ দিলাম, তারপর অল্প একটু গুঁড়ো মশলাগুলোকে জলে গুলিয়ে দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে ডালটা ঢেলে দিলাম। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমাদের নারকেল দিয়ে ছোলার ডাল। লাঞ্চ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, এবার প্যাক করার পালা। প্রথমেই দিয়ে দিলাম ভাত, নারকেল দিয়ে ছোলার ডাল, একটা মিক্স সবজিও বানিয়েছিলাম, এই মিক্স সবজি চলে গেল, আর সজনে ডাঁটার চচ্চড়ি, আর এখানে টমেটোর চাটনি। আমাদের লাঞ্চ কিন্তু আজকের জন্য প্যাক। তিথিকে যখনই খেতে দেওয়া হয়, তিথির মনে হয় তিথিকে ভাত বেশি দেওয়া হয়েছে, তাই না তিথি? দুপুরের লাঞ্চ আজকে, সকালের পরোটাটাই আজকে আমি দুপুরে খাবো। এই সবজিটা না ব্যাপক খেতে হয়, টমেটো দিয়ে একদম খালি লবণ আর হলুদ দেওয়া, খেতে বেশ ভালো। এই তো এখন একটু চড়ার দিন পড়ে গেছে, সেজন্য কিন্তু এই কুলের আচারটা কিন্তু খাওয়ার পাতে মানে শেষ পাতে খেতে কিন্তু বিশাল ভালো লাগে। তা এটা কিন্তু আমার হাতে বানানো কুলের আচার, প্রথমবার আমি কুলের আচার বানিয়েছি। এর আগে তো মামা তো আমি নিয়ে চলে আসতাম, এবার নিজে ট্রাই করেছি, মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি, খাওয়া যায়, কিন্তু পরের বছর নিশ্চয়ই আরো ভালো হবে। তো এটা খেয়ে নিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট হবে। দুপুরে খাওয়ার পরে যে একটু ঘুমাবো তার জন্যই মেয়েকে পড়তে বসাতে হবে, তো তাই পড়তে বসিয়ে নিয়ে বিকেলবেলা চলে এলাম আমার জন্য একটা স্ন্যাক্স বানাতে। এটার নাম হরিয়ালি সাবু ফ্রাই। কিছুই না, অল্প একটু তেলের মধ্যে প্রথমে বাদামটাকে ভেজে নিতে হবে, তারপর সেই তেলে অল্প একটু জিরে, কাঁচা লঙ্কা আর কারি পাতাটাকে ফোড়ন দিতে হবে। এখানে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, ধনে পাতা আর পুদিনা পাতা, ধনে পাতাটা বেশি, পুদিনা পাতাটা কম, পেস্টটা বানিয়ে রাখতে হবে। এরপরে ভাজা ভাজা হয়ে গেলে কারি পাতা, ভিজিয়ে রাখা সাবুগুলোকে দিয়ে দিতে হবে, ভালো করে ভেজাতে হবে কিন্তু। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে। এই দুটো যখন গলে যাবে তখন দিয়ে দিতে হবে এই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। আর দেখো কি সুন্দর একটা সবুজ কালার চলে আসলো। এরপরে কি বাদাম ভাজাটা দিয়ে দিতে হবে, বাদাম ভাজা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে একটু লেবুর রস, তারপরে রেডি
আমাদের হরিয়ালি সাবুদানা। এটা কিন্তু ইভিনিং আমি খেয়েছিলাম, ব্যাপক খেতে হয়। আমার কথা শুনে একবার বানিয়ে দেখো, খুব চটপট আর খুবই টেস্টি। আমাদের তৈরি হয়ে গেল কিন্তু হরিয়ালি সাবুদানা। তো এটা কিন্তু খেতে ব্যাপক লাগে, আর এটার মধ্যে যে পুদিনা পাতা আর ধনে পাতার যে স্মেলটা রয়েছে না, পুরো একদম রিফ্রেশমেন্ট টাইপের লাগে আর খুব চটপটা টাইপেরও। তো তোমরা কিন্তু এটাকে অবশ্যই ট্রাই করো। এটা ব্রেকফাস্টও নেওয়া যেতে পারে, ডিনারও নেওয়া যেতে পারে। আজকে আমার একটু অন্যরকম খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম এটাই খাওয়া যাক। তো এটা আমি এখন শেষ করব। আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগে থাকে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।